হ্যালো বলো, হ্যালো বলো, হ্যালো হ্যালো বলো, এই যে বলো একটু হ্যালো। হ্যালো এভরিওয়ান, সুদীপার টিপটিপের চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। তো শনিবার সকাল সকাল আমরা উঠে কিন্তু স্নান টান করে রেডি হয়ে গেছি, আর আমার সোনাকেও একটু আদর করে নিলাম। তারপর আমি আর সুমন বেরিয়ে পড়লাম সাতভাই কালীতলা যাওয়ার জন্য, কারণ মায়ের কাছে গিয়ে একটু পুজো দেবো, আর তারপরে এসে বাকি সব কিছু করবো। আর এই যে আমাদের এখানকার বড় শিব ঠাকুর, তো দেখতে থাকো আজকে আমরা কি কি করছি। টিমটিমের জন্মদিনের প্রথম শুরুটা আমি এভাবেই করি দিনের। তো মায়ের কাছে এসে তারপরে যাওয়ার পথে এই যে এখানে বজরংবলীর মন্দির এবং শিব ঠাকুরের মন্দিরটাও একসঙ্গেই রয়েছে। তো সুমনও বললো যে চলো যাই, আর ভাগ্যবশত ঠাকুরমশাইকেও পেয়ে গেছিলাম। তো ওখানে পুজো টুজো দিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম। আর আসতে না আসতেই আমার সোনাকে দেখলাম হাগিস পরে দৌড়াদৌড়ি করছে। তারপরে ওকে পুজোর ফুল চুইয়ে মাথায়, তারপরে প্রসাদ টসাদ খাইয়ে তারপরে এই যে একদম রেডি করিয়ে নিলাম, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো আর ওকে খেতে দিতে হবে। যদিও খাওয়ানো ওর হয়ে গেছে, ওরকমভাবে তো ছোটো মানুষ খেতে পারে না, তবুও একটা সাজিয়ে গুছিয়ে দেওয়ার ব্যাপার ছিল। তো যতই হোক আমার প্রিন্সের জন্মদিন বলে কথা, তো তার জন্য। আর ওর লুকটা কেমন লাগছে সবাই অবশ্যই জানিও কিন্তু। আমার ছোট্ট সোনাটাকে আমি মনের মতন করে সাজিয়েছি, ড্রেসটাও আমি নিজে পছন্দ করে বানিয়েছি আলাদাভাবে। তো কেমন লাগছে অবশ্যই করে জানিও। আর এই যে একটুখানি এই খেলনাটা নিয়ে খেলছিল, তো তখন একটুখানি ওকে ঘরের মধ্যেই জাস্ট ছবি টবি তুলছিলাম, কারণ পরে কখন পারবো কি পারবো না জানি না। তো সব একদম প্রথমেই জামাকাপড় পরিয়ে আমি একটু ছবি তুলে নিলাম, তারপরে এই যে তাড়াতাড়ি চলে আসলাম এখানে। এমনিতেই মন্দির থেকে আস্তে আস্তে 3টে বেজে গেছিলো, যার জন্য খুব তাড়াহুড়োই করা হচ্ছিলো। আর তারপরে ওপরে চলে আসলাম, আর সবাই রেডি ছিল। তো একে একে সবাই মিলে ওকে একটু খাইয়ে দিচ্ছিলো, কারণ আশীর্বাদ করাটা ওরকমভাবে তো এখন যাবে না, কারণ 5 বছরের আগে আশীর্বাদ বা পায়েস টায়েস এইসব কিছু দেওয়া যায় না, যার জন্য পায়েস টায়েস করা হয়নি। জাস্ট একটু রান্না করে শনিবার বলে নিরামিষভাবেই সব কিছু করা হয়েছিল। আর একটা কেক আনা, মানে কেকটা আগের দিন রাতেই আনা হয়েছিল, তো যেহেতু রাতে একটা কেক কেটেছে যার জন্য আমি দুপুরের জন্য এটা রেখে দিয়েছিলাম, তো সেটাই এখন কাটবে। আর তারপরে তো রবিবারের দিনকে সেলিব্রেশন আছে অফিসিয়ালি। ওর শনিবার দিনই বার্থডে ছিল, মানে 20 জুলাই। তো আর 21শে জুলাই আমরা সেলিব্রেশনটা করব। তো এটা হচ্ছে 20 জুলাইয়েরই ভিডিও। তো দেখতে থাকো আর কি করছি। সবার প্রথমে আমার টিমটিমকে খাইয়ে দিয়েছে হচ্ছে টিমটিমের বম্মা, মানে আমাদের ঠাম্মা। তো দেখতেই পেয়েছো ও মিষ্টি খেতেই চায় না। মিষ্টি যখনই খাওয়াতে যাচ্ছে কেউ মিষ্টি খাবেই না, মানে যেটা খাবে না মানে সেটা খাবে না। তো তারপরে ওকে মানে ঝাল ঝাল জিনিস দিলে ও খুব খুশি।
তো আর এখান থেকে একটা পাঁপড় তুলে নিয়েছে, সেটাই কুটকুট করে খাচ্ছে। তো এক এক করে যাই হোক দিদারা, তারপরে ঠাম্মা এবং টিমটিমের ঠাম্মা, টিমটিমের দিদুন সবাই মিলে আশীর্বাদ করে নিল। আশীর্বাদ বলতে চাইছি, যেহেতু ওর 5 বছর হয়নি, তো সেভাবে তো ওরকমভাবে কিছু করা যাবে না। যেমন পায়েস করা হয়নি, তারপরে ধান দুব্বো দিয়ে যেগুলো করা আশীর্বাদ করা হয় সেরকমভাবে কিছু করা হয়নি। জাস্ট একটা মানে কি বলবো, আমার ইচ্ছা বলে একটুখানি ওর জন্য রান্না করে সেগুলো সুন্দরভাবে সাজিয়ে ওকে জাস্ট দেওয়া হয়েছে। আর এটাই আমরা আনন্দ করার জন্য এইভাবে সব কিছু অ্যারেঞ্জ করেছি। আর এই যে আমার মা ওকে একটুখানি খাইয়ে দিচ্ছে আর প্রদীপের তাপ দিচ্ছে। তো যেটা শুনেছি প্রদীপের তাপ দিলে অসুবিধা হয় না। তো মোটামুটি বড়দের কাছ থেকে সম্পূর্ণ সব কিছু শোনার পরেই এগুলো করা হয়েছে। আর এই যে এখানে আমার মা মানে টিমটিমের দিদুন ওকে খাইয়ে দিচ্ছিল। তো সব কিছু দিয়ে একদম ভালো করে সব কিছু নিয়ে খাওয়াচ্ছিল। আর আশ্চর্য লাগে যে ও প্রচণ্ড পরিমাণে যদি ঝালও দেওয়া হয় একটু, মানে অন্যান্য বাচ্চারা কী করে কাঁদে, তারপরে কেঁদে নিয়ে একাকার করে, কিচ্ছু না, ও ঝাল খাবে একদম, মানে বড়দের মতন ঝাল খেতে পছন্দ করে। তো এটাই অবাক লাগে। তারপরে আমার ভিডিও আমি যখন খাওয়াচ্ছিলাম বা কেক কাটিং করছিলাম তো ভিডিও করা হয়নি, যার জন্য এই যে এখানে ছবিগুলোই আমি দিয়ে দিলাম, কারণ ভিডিও নেই আমার কাছে, আর অন্য কারোর কাছে আছে কিনা আমি জানি না, নেওয়া হয়নি। তো তার জন্য আমি জাস্ট ছবিগুলোই এখানে অ্যাড করে দিলাম, যেখানে কেক কাটিং বা খাওয়ানো সেগুলো নিয়ে। আর কেমন কি হচ্ছে বা কেমন কি লেগেছে তোমাদের আগের দিনের ভিডিও আজকেরটা এবং নেক্সট ভ্লগটাও কেমন লাগে একটুখানি কিন্তু তোমরা আমাকে জানিও। আর আরও একটা কথা বলছি যে আমার ফেসবুক আইডির নাম তিলোত্তমা দে, তো সেখানে প্লিজ যাও, চেক করো, সেখানেও ভিডিও আছে, সেখানেও পোস্ট থাকছে, তো ওখানেও কমেন্ট করে অবশ্যই জানাতে পারো তো কেমন কি লাগছে আমার ব্লগগুলো, তোমাদের আদেও আমার ব্লগগুলো ভালো লাগছে কিনা সেটা জানাটা আমার কাছে কিন্তু খুব জরুরি। আচ্ছা, তো এখানে এই যে দেখতে পাচ্ছ আর একটা বেবিকে, এটা হচ্ছে টিনটিন, আমার বোনের ছেলে। তো টিমটিম আর টিনটিন আমার দুটো বেবি, মানে আমার বোনের ছেলে মানে আমারও ছেলে। তো যাই হোক, দুটো সোনাকে নিয়ে একটু বসে আমরা দেখছিলাম ওরা কি খেলাধুলো করছে। ওরা জাস্ট এই বিকাল টাইমে ঢুকেছিল, তো তার জন্য আগের ভিডিওতে ছিল না। আর এই যেটা আমার বোন, তো স্বর্ণা দিয়ে সন্ধ্যাবেলা এসেছিলো, তারপর আমরা একটু আড্ডাই আর কি মারছিলাম। তো এটাই ছিল শনিবারের ভিডিও। রবিবারের ব্লগটা কিন্তু আমি তাড়াতাড়ি পোস্ট করছি, তো তোমরা কিন্তু অবশ্যই বেল বাটন ক্লিক করে দিও সাবস্ক্রাইব করে, তো নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তো আপাতত টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।